একটু অল্প সময় বেশি দিন আলোচনা করলে তার থেকে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেন ৬০ বছর ইবাদত আর মাত্র অল্প কিছুক্ষণ আলোচনা, এত পার্থক্য কেন? পার্থক্যের কারণ হলো মাজলিসে ফিকহ ইলমে দ্বীনের আলোচনা করা, আর ইলমে দ্বীনের আলোচনা করা ইলম থাকলেই তো ইবাদত সুন্দর হয়। যদি ইবাদত ঠিক হয়, কেউ যদি সহি শুনতে পারে, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সহি, এটা হলো সহি কালিমা। ইলম আছে, কালিমা সুন্দর। আর কোনো ইলম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে যেটা বললাম ওটা হলো ইলম আছে, তাহলে কালিমা প্রথমটা এভাবে প্রথমটা দুটা, তারপরটা দুটা। হ্যাঁ, এটা পড়তে হবে, শুধু পড়তে হবে না, এটা একই ভিতরে বসাতে হবে। শুধু পড়তে হবে না, ক্লাসের সাথে পড়তে হবে। শুধু পড়তে হবে না, কালিমার কিছু কালিমা আছে এগুলো মানতে হবে। এটা হলো ইলমুল কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটা শব্দ নয়, অনেক কথা আছে। আর ইলম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইলম আছে, ইলমের মজলিসে বসে কালিমাটা শুদ্ধ করে নিয়েছে। এই মজলিসটা ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ এটা থেকে ৬০ বছরে ইবাদত করলে যে সওয়াব, ইলম ছাড়া আর একটা ইলমের মজলিস আল্লাহর কাছে তার থেকে বেশি দাম। কারণ মানুষ ইলম থাকলেও তো আমল কি হয়? শুদ্ধ হয়। ইলম থাকলেও তো আমল সহি হয়। ইলম থাকলে মানুষ সমাজকে সমাজ বলে, ইলম না থাকলে মানুষ সমাজকে সনম বলে। আচ্ছা, কতবার সনম করলে আল্লাহ একবার সাড়া দেবেন? কারণ আল্লাহ নাম সনম নয়। আর যদি একবার খুব সুন্দর করে মহাব্বতের সাথে সমাজ করি, সমাজ এটা আল্লাহ তাআলার একটা নাম, আল্লাহ সাড়া দেবেন। এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি। তা আমরা মোটামুটি আমল করার জন্য আগ্রহী, কিন্তু দিন শিখার জন্য আমরা আগ্রহী। এজন্য নফল নামাজের থেকে, নফল ইবাদতের থেকে ইলম শিখার গুরুত্ব বেশি। নফল নামাজ থেকে ইলম শিখার গুরুত্ব কি? ইলমের মজলিসের দাম বেশি। এজন্য মুহতারাম, আমরা আলহামদুলিল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সালাত সবগুলো ঠিক আছে, করার জন্য আগ্রহী। কিন্তু আসলে কজনের বা সহি হয়, কজনে আমরা সুন্দর করে করতে পারি। এই না করতে পারার ভুল আমাদের ইবাদত করা, একটা আমরা ইবাদত করি না, আবার যাহা করি তাহার ভুলে ধরা, এই ইবাদত দিয়ে জান্নাত কল্পনা করা যায়? আচ্ছা, কোরআন তেলাওয়াতের প্রতিফলনের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি একটা আয়াত পড়বে, একটা হরফ পড়বে, তাকে 10 নেকি দেওয়া হবে। এক নেকি মানে এখন পড়তে পারে নাকি? দেখেন কি বলেছিল। আবার রমজানের মধ্যে একই কত? 70। তাহলে যে কোরআন তেলাওয়াতের এত ফজিলত, রাসূল বলেন আফসালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত। ওই কোরআন তেলাওয়াত যদি কেউ ভুল তেলাওয়াত করে, ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু, যে কোরআন এখন পড়তে 10 নেকি, রমজানে পড়তে 70 নেকি, নামাজের বাইরে পড়তে 10 নেকি, নামাজের ভিতরে পড়তে 100 নেকি। এই কোরআনুল কারীম যদি কেউ ভুল পড়ে, রাসূল বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু, যে কোরআন শরীফ ভুল তেলাওয়াত করে, কোরআনুল কারীম তার জন্য লানত করে। কোরআনুল কারীম তার জন্য কি করে? আচ্ছা, কোরআন যদি কারো জন্য লানত করে, মনে করেন কি অবস্থা মনে করেন? যে কোরআন মধ্যে তেলাওয়াতে ভর্তি হলো সওয়াব, ওই
গুলো দুইটা উঁচু করলে কত আগে তার করবো না না কথা এটা আপনি ভুল বুঝছেন প্রতিটা মুসলমানের উপরে কোরআন তেলাওয়াত সহিভাবে করা ফরজ প্রতিটা মুসলমানের উপরে সহিভাবে কোরআন তেলাওয়াত জানা এটা ফরজ এখন ভুলে গুনাহ শোনা পড়তে নেই না শুদ্ধ করতে হবে তো এজন্য বলতেছিলাম যে আমরা ইলম শিক্ষার প্রতি আমাদের আগ্রহ ইনশাআল্লাহ আজিজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ইলমের উপরে তো সময় শেষ এতটুকু বুঝি সেটা হলো আমল দামি হওয়ার জন্য ঈমান পূর্ব শর্ত আমল দামি হওয়ার জন্য ঈমান পূর্ব শর্ত বাকি আবার আমল সুন্দর হওয়ার জন্য দুটা কাজ জরুরি এক নাম্বার হলো ইলম দুই নাম্বার হলো নিয়ত এক নাম্বার হলো ইলম দুই নাম্বার হলো নিয়ত তো ইলম অত্যন্ত জরুরি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানকে সহি করা এবং নিজের ইলম শিখিয়া আমলকে সুন্দর করার তৌফিক দান করেন আমিন এবং প্রত্যেকটা নেক কাজ সহি নিয়মে করার তৌফিক দান করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ